ভারত পাকিস্তান যুদ্ধ নাকি আসন্ন, যুদ্ধের দামামা বাজছে, দুই দেশই প্রস্তুতি নিচ্ছে, এরকম কথা শোনা যাচ্ছে। এরকম কথা যখন শোনা যাচ্ছিল তখন আমরা গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখে শুনতে পেলাম অন্যরকম একটা কথা। তিনি যুদ্ধের প্রস্তুতির কথা বললেন, বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকতে বললেন। সেখানেই কনফিউশন তৈরি হয়েছিল যে কার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন প্রফেসর ইউনূস। বাংলাদেশ কি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে জড়াবে, নাকি মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ আসন্ন করিডোরকে কেন্দ্র করে সেটি আলোচনার জন্য সামনে চলে আসে। ভারত পাকিস্তান যখন যুদ্ধ আসন্ন বলা হচ্ছে এবং বাংলাদেশেও যুদ্ধের প্রস্তুতির কথা বলা হচ্ছে, তখন একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটু যদি বিশ্লেষণ করা যায় তাহলে কেমন হয়। ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক দিক থেকে কে কত বেশি শক্তিশালী, কার শক্তি কতটুকু, ভারতের শক্তি কতটুকু, পাকিস্তানের শক্তি কতটুকু, বাংলাদেশের শক্তি বা কতটুকু, যুদ্ধ যদি শুরু হয় কে কার সঙ্গে পেরে উঠবে, এই ব্যাপারগুলো যেমন রয়েছে তেমনি যুদ্ধ যদি শুরু হয় তাহলে ভারত পাকিস্তানের পক্ষে কারা থাকতে পারেন, সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা আমরা করতে চাই এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশের সামরিক ক্ষমতা কতটুকু, সেটার বিশ্লেষণে যদি আসা যায় তাহলে বিভিন্ন দেশের সামরিক শক্তি সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম armedforces.eu 2019 সালে যে জরিপ করেছিল, 2019-এর জরিপে, যেটা সাম্প্রতিক সময়ে হয়তো শক্তিমত্তা আরেকটু বৃদ্ধি পেয়েছে সব দেশেরই, কিন্তু 2019-এর জরিপ মতে 127 কোটি জনসংখ্যার দেশ ভারতের সামরিক বাজেট প্রায় $56 বিলিয়ন। ভারত সামরিক খাতে $56 বিলিয়ন খরচ করে প্রতি বছর। পক্ষান্তরে 19 কোটি লোক পাকিস্তানের, তাদের সামরিক বাজেট মাত্র $10 বিলিয়ন। ভারতের $56 বিলিয়ন, পাকিস্তানের বাজেট $10 বিলিয়ন। এখানেই আকাশ এবং পাতাল ভারত পাকিস্তানের পার্থক্য। শুধুমাত্র যদি একটা জায়গায় দেখা যায় সেটা হচ্ছে পরমাণু শক্তির ক্ষেত্রে। পরমাণু শক্তির ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান সমানে সমান। সংবাদ মাধ্যমটির হিসাবে ভারতের পরমাণু অস্ত্র রয়েছে 110 থেকে 120টি পরমাণু বোমা, আর পাকিস্তানের হাতে রয়েছে 120 থেকে 130টা। তারা যে হিসাব দিচ্ছে তাতে 10টা মতো পরমাণু বোমা বরং পাকিস্তানের বেশি রয়েছে। পরমাণু বোমার দিক থেকে পাকিস্তান এগিয়ে রয়েছে। সৈন্য সংখ্যা, যে যারা যুদ্ধ করবে সেই সৈন্য সংখ্যা কত, ভারতের সক্রিয় সৈন্য 21,40,000, তাদের রিজার্ভে সৈন্য রয়েছে আরও 11,55,000। এছাড়া যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে আরও 31 কোটি সৈন্য। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য মাত্র 6,53,000, রিজার্ভে রয়েছে আর 5,13,000, আর যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের সৈন্য আরও যুক্ত করতে পারবে তারা সাধারণ মানুষের থেকে 4 কোটি, আরও 4 কোটি যুক্ত হবে। এখানেই ভারত এবং পাকিস্তানের সঙ্গে একটা বড় পার্থক্য। ভারতের মানে যেখানে 21,40,000 এবং রিজার্ভে 11,55,000, সব মিলিয়ে 33 লাখ সৈন্য রয়েছে, সেখানে পাকিস্তানের সৈন্য রয়েছে মাত্র 11 লাখ। ভারতের যুদ্ধকালীন পরিস্থিতিতে যেখানে 31 কোটি সৈন্য পাবে, সেখানে পাকিস্তান পাবে মাত্র 4 কোটি সৈন্য। স্থলবাহিনীর দিকে যদি তাকানো যায় তাহলে ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 5,681টি, রকেট আর্টিলারি রয়েছে 292টি। অন্যদিকে পাকিস্তানের স্থলবাহিনীর হাতে রয়েছে 2,775টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 3,066টি, রকেট আর্টিলারি রয়েছে
134টি। স্থল বাহিনীতেও ভারত পাকিস্তানের থেকে ডবলেরও বেশি শক্তিশালী। বিমান বাহিনীর দিকে যদি তাকানো যায় তাহলে ভারতের যুদ্ধ বিমান রয়েছে 2116টি। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30 MKI, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ 2000। এই যুদ্ধ বিমানগুলো তাদের রয়েছে, সংখ্যা 2216। পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে 1143। এখানেও যুদ্ধ বিমানের দিক থেকেও ভারত পাকিস্তানের থেকে ডবল। পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো চীনের তৈরি F-7PG এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফেলকন। নৌবাহিনীর দিকে যদি তাকানো যায় তাহলে আর্ম ফোর্সেসের হিসেবে ভারতের নৌবাহিনীর রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ 2টি। পক্ষান্তরে পাকিস্তানের রয়েছে মাত্র 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। এখানেও ভারতের একেবারে স্পষ্ট আধিপত্য, ডবলেরও বেশি আধিপত্য। অন্যদিকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে বাংলাদেশের শক্তি কোথায়? বিশ্বে 2024 সালের যে জরিপ, 2024 সালের সামরিক শক্তির বিচারে 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক 1,60,000। মাত্র 1,60,000 সেনা রয়েছে, যেখানে ভারতের সেনা রয়েছে প্রায় 35 লাখের মতো। সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা রয়েছে মাত্র 320টি, সামরিক যান রয়েছে 13,100টি। নৌবাহিনীর সক্রিয় সদস্য বাংলাদেশের 25,100 জন। এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 30টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বাংলাদেশ বিমান বাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা মাত্র 17,400 জন। এই বাহিনীর মোট উড়োজাহাজের সংখ্যা 216টি। এর মধ্যে যুদ্ধ বিমান 44টি, হেলিকপ্টার 73টি, পরিবহন বিমান 16টি এবং প্রশিক্ষণ বিমান 85টি। বিশেষ অভিযানের জন্য 4টি যুদ্ধ বিমান মাত্র রয়েছে বাংলাদেশের। বাংলাদেশের এই যে সামান্য একেবারে পিচ্ছি সামরিক শক্তি, সেই সামরিক শক্তি দিয়ে আমরা কি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখবো যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে? আমরা কি কোনো পক্ষের হয়ে যাব? যদি আমরা কথার কথা ধরে নিই যে আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ভারত বিদ্বেষ যেহেতু চলছে বাংলাদেশে, সেখানে যদি আমরা পাকিস্তানের পক্ষ হয়ে অংশগ্রহণ করি তাহলে ভারত তো একাই যথেষ্ট। পাকিস্তান বাংলাদেশ এক জায়গায় হলেও ভারতের শক্তি প্রায় দ্বিগুণ। এখন প্রশ্ন জাগছে যে বাংলাদেশ তাহলে যুদ্ধের প্রস্তুতি কেন নেবে? এই মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্তের দিকে বাংলাদেশ কেন যাবে? আবার অন্যদিকে আরেকটা আলোচনা রয়েছে যে ভারত পাকিস্তান যুদ্ধ যদি হয় তাহলে ভারত পাকিস্তানের পক্ষে কারা থাকবে? সেই হিসেবে যদি ভাবা যায় তাহলে চীন কি পাকিস্তানকে সাপোর্ট করবে? মুসলিম শক্তিধর দেশের মধ্যে তুরস্ক, ইরান, সৌদি আরব, তারা কি পাকিস্তানের পক্ষে থাকবে? চীন ভারতের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে জড়াবে কি, যখন আমেরিকার সঙ্গে খুবই খারাপ সম্পর্ক তাদের এবং ভারতের সঙ্গে তারা যখন নতুন বন্ধুত্ব গড়তে যাচ্ছে, তখন চীনের ভারতের বিপক্ষে যুদ্ধ করার কোনো কারণই থাকতে পারে না। সৌদি আরব পাকিস্তানের পক্ষে যাবে না, এটা নিশ্চিত করে বলা যায়। বাকি থাকে তুরস্ক কি এই মুহূর্তে ভারতের বিপক্ষে কিংবা ভারতের পক্ষে যদি আমেরিকা, রাশিয়া থাকে তাহলে তাদের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে? সেই আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যেতে চাইবে? সেটা একটা বড় প্রশ্ন। আবার ভারতের দিকে শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তো নিশ্চিত করেই থাকবে, যুক্তরাজ্য থাকবে, রাশিয়া থাকবে এবং ইসরায়েল থাকবে। এই দেশগুলোর নাম শোনা যাচ্ছে। যদি তারা থাকে তাহলে পাকিস্তানের পক্ষে তুরস্ক, চীন থেকেও কি কোনো লাভ হবে? এই প্রশ্ন সামনে এসেই যায়। এই প্রশ্ন যখন সামনে এসেই যায় তখন বাংলাদেশ সেই যুদ্ধে গিয়ে কি করবে সেটাই বড় প্রশ্ন, যেখানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সামরিক শক্তিতে
4 নাম্বার অবস্থানে রয়েছে। ভারত 1 নম্বরে, এরপরে পাকিস্তান, তারপরে মায়ানমার, এরপরে হচ্ছে বাংলাদেশের অবস্থান। অবস্থানগত দিক থেকে 4 নাম্বার হলেও শক্তির দিক থেকে মায়ানমারের থেকে অনেক পিছিয়ে আমরা। পাকিস্তান ভারতের থেকে তো যোজন যোজন পিছে। পাকিস্তান আমাদের থেকে সামরিক শক্তিতে বহুগুণ এগিয়ে রয়েছে। সেই সামরিক শক্তি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যখন যুদ্ধের প্রস্তুতির কথা বলেন, তখন মনে ভয় জাগে দেশটাকেই সত্যি সত্যিই মির্জা ফখরুলের কথা মতো গাজায় পরিণত হওয়ার দিকে চলে যাবে শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্তের জন্য। সেই ভুল সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিশ্চয়ই প্রতিহত করতে পারবো, ঠেকাতে পারবো, সরকারকে বোঝাতে পারবো যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না দেশের বৃহত্তর স্বার্থে। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।